হ্যাঁ, হ্যাঁ, জি ভালো আছি। কিছুদিন আগে ইমরান ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে একটা হিন্দু মেয়ের সাথে উনি একটা সাক্ষাৎ করেন। ওই ভিডিওর মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নাকি ৩০ জনের শক্তি ছিল। ৩০ জন পুরুষের ম সমান শক্তি ছিল রাসূলের মধ্যে। তো আমি আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাই ভাই। যেমন এটা কি জানতে চান? কি জানতে চান একটু হ্যাঁ, পরিষ্কার করে হ্যাঁ, বলেন। সেটাই মুহাম্মদের আমি বিরুদ্ধে? বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলেন। মানে আমি দেখছি বড়, বড় রাষ্ট্রে যখন কোন ধরনের মিসাইল যখন লঞ্চ করার আগে কিন্তু সেটার একটা পরীক্ষা নেয়। আমি জানতে চাইতেছি আপনার কাছে এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উনার মিসাইলটা কিভাবে পরীক্ষা করলো যে সে কিভাবে বুঝতে পারলো যে তার মধ্যে ৩০ জনের শক্তি আছে সেই পরীক্ষাটা কিভাবে করছিল? এখন ৩০ জনের যে শক্তি আছে এটা তো যে বলছে সে এটা ভালো বলতে পারবে। এখন আমরা তাহলে হাদিসটা একটু দেখি এবং হাদিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ৩০ জন না ৩৫ জন না ২৯ জন না ৩৬ জন, কতজন পুরুষের শক্তি, এটা তো যে এটা বলছে সে এটা ভালো বলতে পারবে ভাই। এইখানে আমরা দেখি যে এইটা না, এই হাদিসটা বুখারী শরীফে ইসলামিক ফাউন্ডেশন ২৬৬ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে একাধিক বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা, মানে মোহাম্মদ যেটা করতো যে অনেকগুলা স্ত্রী এবং দাসীর সাথে সঙ্গমের পরে একবার গিয়ে গোসল করতো। আহ মানে প্রত্যেক বিবি এবং দাসীর জন্য তো আলাদা আলাদা ঘর ছিল তার। তার ওই ঘরগুলা প্রত্যেকটা ঘরে গিয়ে সে করত এবং করার পরে শেষে গিয়ে একবার গিয়ে গোসল করত। মানে হচ্ছে একজনের সাথে ইয়া করার পরে ওইখান থেকে উঠা আরেকজনের সাথে যে করতো, তার মানে তার গায়েটায় জিনিসপত্র লাইগা থাকতো, লাইগা টাইগা থাকতো, তারপর গিয়া সে আরেকজনের সাথে এটা করতো। এটা তো মানে মাঝখানে তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপার আছে, মানে গোসল করার ব্যাপার আছে, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করা, ধোয়া, এগুলোর ব্যাপার আছে, কিন্তু এগুলো সে কিছুই করতো না। একদম মানে ইসের মতো, জনি সিন্সের মতো সে এক জায়গা থেকে করার পরে আরেক রুমে যাইতো, আরেক রুমে গিয়ে আরেকজনের সাথে করতো একই রাতে। দেখেন এখানে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন ১১ জন, মানে এক রাতে ১১ জন, দিন বা রাত এক রাতে ১১ জন। তার মানে পুরা রাতে যদি মানে মনে করেন ১০ ঘন্টা সময় থাকে রাতে, ১০ ঘন্টার ভিতরে নামাজ, রোজা, খানা পিনা এবং পেশাব পায়খানা এগুলা তো বাদ দিতে হবে। বাদ দিলে মনে করেন ৬ ঘন্টা থাকে। এই ৬ ঘন্টার ভিতরে সে ১১ জন বিবির সাথে করতো। তার মানে প্রত্যেক প্রত্যেক বিবির সাথে আধা ঘন্টা করে করলে তাইলেও তো ৫.৫ ঘন্টা হয়ে যায়। তখন তো মানে ইয়া হয়ে যায়, আধা ঘন্টা সে ঘুমানোর সময় পাবে। আধা ঘন্টা ঘুমে তো মানুষের কাম হয় না, তাই না? এখন হ্যাঁ, তাইলে ওই জায়গায় কমায় দিতে হবে, সময়টা ওই দিক দিয়ে কমায় দিতে হবে। মনে করেন ৫ ঘন্টা ৬ ঘন্টাও যদি সে ঘুমায় তাইলে তো আর ওইদিকে টাইম থাকে না। তাইলে তার মানে সে তির কইরা মানে মানে কবুতরের মতো সে ইয়া করতো আরকি ১১ জনের সাথে, হ্যাঁ? কবুতর যেই পদ্ধতিতে করে সেই পদ্ধতিতে করতো। একবার দুইবার মানে ইয়া করেই শেষ, কাম শেষ। তো যাই হোক, এই ১১ জনের সাথে এক রাতে করতো, সেটা বোঝা গেল। এবং বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বলেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে ৩০ জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ কাতাদা থেকে বর্ণনা করেছেন, আনাস তাদের কাছে হাদিস প্রসঙ্গে ১১ জনের স্থলে ৯ জনের স্ত্রীর কথা বলেছেন। আচ্ছা, তো সাহাবীরা এটা জানলো কিভাবে যে ৩০ জনের শক্তি যে মোহাম্মদের ওইখানে আছে, ওই জিনিসে, ওই মেশিনের যে ৩০ জনের শক্তি, এটা সাহাবীরা জানলো কেমনে? এখন সাহাবীরা যদি পরীক্ষা নিরীক্ষা না করে বা সাহাবীরা যদি ধইরা টইরা না দেখে বা হাতাহাতি না করে, তাহলে তো সাহাবীদের পক্ষে এটা জানা সম্ভব না। মানে হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সাহাবীরা ভাই সেটাই। কেমনে কেমনে জানলো সাহাবীদের উপরে সেই মেশিন তারা নবী চালাইছিল কিনা? এটা তো ভাই আমি কইতে পারুম না। কিন্তু আচ্ছা। হাদিস পড়ে যেটা বোঝা যায় যে সাহাবীরা নিশ্চয়ই এই জিনিসটা জানতো। না জানলে মানে সে বুঝতো, তারা বুঝলো কেমনে যে ৩০ জনের শক্তি যে আছে নাকি ৩৫ জনের, না ৩৬ জনের, না ৯০ জনের, না ৫ জনের। এটা তো এক্সাক্টলি যে ৩০ জনের এটা বুঝলো কেমনে? বুঝতে তো নিশ্চয়ই তো তাহলে তো একটু টেস্ট করা লাগছে। সাহাবীরা তারা কেমনে সেই টেস্ট করছে ভাই? এটা তো তারা একটা সেই মিসাইলটা অবশ্যই তারা সেই মিসাইলটা অবশ্যই কোনো না কোনো জায়গায় পরীক্ষা করছে। হয়তো তারা এইজন্য বলতে পারতেছে। ঠিক না ভাইয়া? এটা তো হ্যাঁ, এটা তো মানে হয়তো এমন হইতে পারে যে সারাক্ষণ নবীর এটা ইয়া হয়ে থাকতো, মিসাইল মিসাইল তাক করা হয়ে থাকতো।
এইগুলা দেখে টেকে হয়তো সাহাবীরা বলা বলি করতো যে 30 জনের শক্তি আছে আমাদের নবীর, অনেক শক্তি, খালি সারাদিন খালি করতে পারে, সারাদিন খালি করে, সারাদিন খালি করে, এই যে মানে তার স্বভাবগত কারণে হয়তো এই এই জিনিসটা তারা বলছে। এখন ভাই আমি তো এটা বলতে পারবো না সাহাবীরা এটা কেন বলছে। যাক ভাই, আসলে আমি যতটুকু বুঝতে পারছি, আমি আপনাকে অনেক আন্তরিক অভিনন্দন যে আসলে এই এত শক্তি দিয়ে উনার খাসটা কি? উনি তো একজন আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক না? উনি আল্লাহ তাআলার একজন বন্ধু। এই শক্তি আল্লাহ তাআলা তার মধ্যে দান করছে, এইটা মানুষের কি কি কল্যাণে আসতে পারে যে এই এত শক্তি তার মধ্যে? হ্যাঁ, এটা মানুষের কি কল্যাণে আসতে পারে এটা তো আমিও বুঝি না। তো এত 30 জনের শক্তি দিয়ে মানে কামটা কি? একজনের শক্তি তো দিয়েই তো মানে দিশা পাওয়া যায় না। একজনের শক্তি থাকলেই তো ভাই মাথায় ক্যারা উঠা থাকে, তাই না? একজনের শক্তিতেই তো দিশা পাওয়া যায় না। কিন্তু 30 জনের শক্তি মানে তার মাথায় সারাক্ষণ মনে করেন ক্যারা উঠা থাকতো। এই কারণেই তো এতগুলা বিয়ে করছে, এতগুলা দাসী ছিল। 30 জনের শক্তি আল্লাহ দিয়ে দিচ্ছে, এখন বেচারা করবো কি? সারাদিন খালি বিবি দাসী, বিবি দাসী এগুলা করতো। ঠিক আছে রনি আহমেদ ভাই, আর কি কিছু বলবেন আচ্ছা, আপনি? ওকে। না, না ভাইয়া, আপনাকে অনেক, অনেক আন্তরিক অভিনন্দন। আসলে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতেছি। আসলে আমি কোনো এক সময় এত ভালো মুমিন ছিলাম, যা আমার সামনে অত্যন্ত নবী বা আল্লাহ তাআলার কারোর যদি কেউ যদি কটূক্তি করতো, আমি তারে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি আঘাত করতাম। কিন্তু আপনাদের এই কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু নিজেরে সংশোধন করতে পারতেছি, বা আমার মতো আরো অনেকেই আছে। আগে কিন্তু আপনারা একটা ভিডিও ছাড়লে কিন্তু আপনারা মানুষ অনেক গালাগালি করতো, আমি নিজেও দেখছি। আমি কিন্তু আজকের থেকে আপনাদের ভিডিও দেখি না, অনেকদিন থেকে দেখি। এখন কিন্তু মানুষে পজিটিভ কমেন্ট করে, এগুলো দেখে খুবই ভালো লাগে। কিন্তু আপনাদের জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা রাখবেন, যেন আমরাও আপনাদের ভিডিও গুলা শেয়ার করতে পারি, মানুষের মাধ্যমে পৌঁছাইতে পারি। এটা আমাদের জন্য একটু আশীর্বাদ রাখবেন ভাইয়া, ভালো থাকবেন, কেমন? ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনিও। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো। আমরা আরো কয়েকটা হাদিস একটু একটু পড়ি। আহ দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, এবং সহিহ বুখারী তাওহীদের এইটা হচ্ছে গিয়ে 268 নম্বর। তাকে 30 জনের শক্তি দেয়া হয়েছে, এটা বর্ণনা করা আছে তাওহীদ পাবলিকেশনস এর বই থেকে। সরাসরি আমরা দেখে নিই, এই যে দেখেন 268 নম্বর। নবী তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন। তিনি বলেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেয়া হয়েছে, মানে 30 হর্স পাওয়ার। হ্যাঁ, আমরা যে হর্স 30 মোহাম্মদ পাওয়ার আর কি। হ্যাঁ, 30 না মোহাম্মদ পাওয়ার না, তো 30 ম্যান ম্যান পাওয়ার আর কি, অথবা জনি সিন্স পাওয়ার। 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ কাতাদা হতে বর্ণনা করেন, আনাস তাদের নিকট হাদিসে বর্ণনা করেন। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা সহিহ মুসলিমে এই হাদিসটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীর কাছে একই গোসলে যেতেন। দেখেন, একই গোসলে, এক গোসলে সবার সাথে মানে কাজ কাম। কি চমৎকার, কি চমৎকার! সুনান আবু দাউদ শরীফে এটা আছে, স্ত্রী সঙ্গমের পর গোসলের পূর্বে পুনরায় সঙ্গম করা সম্পর্কে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে সহবাসের পর একবার গোসল করেন, মানে সব স্ত্রীদের সাথে সহবাসের পর একবার গোসল। যে সকল যে ব্যক্তি সকল স্ত্রীর সাথে সহবাস করার পর একবার গোসল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীর সাথে সহবাস শেষে একবার গোসল করতেন। পরের হাদিসেও একই কথা বলা আছে, একই রাতে তার সকল স্ত্রীর সাথে সহবাসের পর একবার গোসল করতেন। সুনান দারামি শরীফে আছে, তিনি একাধিক স্ত্রীর সাথে গমন করতেন এবং একবার গিয়ে গোসল করতেন, লাস্টে গিয়ে একবার গোসল করতো আর কি। তো আদ-দারামি শরীফের আরো একটা হাদিস 777 আছে, এটা বুখারীর ব্যাখ্যা নসরুল বাড়িতে যে জিনিসটা বলা আছে দেখেন। আহ এখানে যে জিনিসটা বলা আছে, যে ব্যক্তি স্ত্রী সঙ্গম করলো আবার গোসল না করে দ্বিতীয়বার করলো, আর যে ব্যক্তি সকল স্ত্রীর নিকট হতে এসে একবারই গোসল করলো, যে ব্যক্তি সকল স্ত্রীদের নিকট হতে এসে একবারই গোসল করতো তা কি রূপ, এটা প্রশ্ন করা হয়েছে। এখানে উত্তর দেওয়া হচ্ছে যে নবী এটা করতো। এবং পরে দেখেন এখানে বলা আছে 264, আনাস বিন মালিক বলেন, দিন রাতের এক সময় তার সকল স্ত্রীদের নিকট ঘুরে আসতেন, সঙ্গম করে আসতেন। তাদের সংখ্যা ছিল 11, 9 জন বিবাহিত স্ত্রী এবং 2 জন দাসী। কাতাদা বলেন, আমি হযরত আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন। হযরত আনাস বললেন, আমরা পরস্পর আলোচনা করতাম যে তাকে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে। হযরত
আহ ব্লা ব্লা ব্লা। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়া আছে এবং শিরোনামের উদ্দেশ্য এখানেও যে জিনিসটা বলা আছে, সঙ্গমের পর গোসল না করে দ্বিতীয়বার সঙ্গম করা জায়েজ আছে, অর্থাৎ ২ বা ততোধিক সঙ্গম করে যদি সবশেষে গোসল করে তাহলে তা জায়েজ আছে, চাই এক স্ত্রীর সাথেই সঙ্গম করার গোসল ব্যতীত সঙ্গম করুক বা অন্য স্ত্রীর সাথে। ৪ ইমাম এতে একমত যে ২ সঙ্গমের মাঝে গোসল ফরজ বা ওয়াজিব নয়। আহ তারপরে একদিন সকল স্ত্রীর সাথে তাওয়াফ করলেন এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গম করলে একবার গিয়ে গোসল করলেন। এ থেকে বোঝা যায় প্রত্যেক সঙ্গমের পর গোসল করতেন। বাহ্যিকভাবে হাদিস দুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। উত্তর: হাদিস দুটির মধ্যে বৈপরীত্য দ্বন্দ্বের মধ্যে কিছু নেই। কখনো তিনি অধিকতর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন আর কখনো করতেন, একসাথেই করতেন। আহ ২ সঙ্গমের মাঝে অজুর হুকুম, অজুর হুকুমও এখানে বলা আছে। এবং এখানে যে আরো যে বর্ণনাগুলো দেয়া আছে সেগুলো আপনারা সংশয়.com এ ঢুকে পড়ে নিতে পারেন। এই যে ৩০ জনের শক্তি, তাকে এখানে দেখেন, ধর্মহীন ব্যক্তিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী অনেক হওয়ার কারণে তাকে ভোগী বলে অপবাদ দিয়ে থাকে, অথচ তার জীবনের প্রতি লক্ষ্য করলে তার জুহুদ ও দুনিয়ার প্রতি অনীহা, মানে তার দুনিয়ার প্রতি এতই অনীহা ছিল, এতই অনীহা ছিল ভাই রে ভাই, দুনিয়াবি বিষয়াদির প্রতি তার প্রচন্ড অনীহা ছিল, ভালোই লাগতো না দুনিয়া তার। এই জন্য সে এক রাতে ৩০ জন, মানে ১১ জনের সাথে করতো। দুনিয়াবি ইন্দ্রিয় সুখ, মানে দুনিয়াবি সুখ, লালসা, লোভ লালসা, কাম ক্রোধ এগুলার থেকে সে এত ঊর্ধ্বে ছিলেন যে দিনের ভিতরে ১১ জনের সাথে তার করতে হইতো। এটা মানে দুনিয়ার প্রতি যে তার কত অনীহা সেটার একটা মানে জ্বলন্ত প্রমাণ। তার জুহুদ ও দুনিয়ার প্রতি অনীহা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে। তাকে ৪,০০০ পুরুষ শক্তি দেওয়া হয়েছে, তিনি এ শক্তি নিয়েও যৌবনের প্রথম ২৫ বছর বিবাহ ব্যতীত কাটিয়ে দিলেন। অথচ মানুষের যৌবনের জোশের ও নবজীবনের কামাগ্নির এ বয়সী প্রকাশে ঘটে। পাক পবিত্র ভাবে কাটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। দেখেন, দেখ বেঈমান, মানে দেখ বেঈমানরা, দেখ ভোগী ব্যক্তির অবস্থা, মানে এখানে বলতেছে তো তার তো দুনিয়ার প্রতি কোনো ইয়েই ছিল না। দুনিয়া সে খালি আখিরাত নিয়ে ভাবতো, সারাক্ষণ খালি আখিরাত, কিয়ামত, কিয়ামতের ময়দানে কি হবে, আখিরাতে কি হবে, আল্লাহ কোথায় আছে, সেইগুলো নিয়ে তার খালি চিন্তা ভাবনা ছিল। এই যে কারণে সে এক রাইতে, ভাইরে ভাই, মানে এক রাইতে সে ১১ জনের সাথে করতো ভাই, ভাইরে ভাই, ভাই আমি ভাই এক বউ নিয়া, মানে 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 অবস্থা খারাপ, কি আর বলবো, দুঃখের কথা। কোমর ব্যথা, একজনের সামলাইতেই মানে কোমর ব্যথা হয়ে যায়। আর আমাদের নবীজি মানে ১১ জন, ভাই রে ভাই, হ্যাঁ, মানে বিরাট বিরাট ব্যাপার স্যাপার। আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা ১১ জন কেমনে সামলাইবেন, এবং আপনাদের কার কার ৩০ জনের শক্তি আছে সেটা আপনারা এসে এখানে বলতে পারেন, যে আপনাদের আর কার কার ১০ জন, ১৫ জন, ১২ জন, কার কার কত জনের শক্তি আছে আপনারা জানিয়ে যেতে পারেন। ইমানদারদের অবশ্য মনে হয় আল্লাহ পাক বেশি শক্তি দেয়, এই কারণে তারা মানে সামলাইতে পারে না নিজেদেরকে, এই কারণে তারা গনিমতের মাল নিয়ে দাসীদের সাথে করতে চায় এবং বাচ্চাদের সাথেও করতে চায়, সবার সাথে করতে চায়। কাফের নারীদের প্রতি তাদের খুব একটা কামনা, যে জিহাদ করে কাফের মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল তারা বানাতে চায়। এইগুলাই আমরা দেখেছি, দেখিয়েছি বারবার, এগুলোর দলিলপত্র, ঠিক আছে। কথাই বলতেছেন। আমারও প্রশ্ন একটাই, যদি মানে আমার মাথার মধ্যে আপনার এই এগুলো নিয়ে আসার পর আমার যে ইয়েটা হয়েছে সেটা হচ্ছে, যদি এনার্জি ক্রিয়েট হয় না, ডিস্ট্রয় হয় না, তাহলে সেই এনার্জি যদি কেউ গড হিসেবে মানে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়ায়? এনার্জিকে গড হিসেবে মানতে হবে কেন? এনার্জিকে এনার্জি হিসেবে মানলেই তো হয়। এনার্জিকে আবার মানে আরেকটা শব্দ দ্বারা ডিফাইন করতে হবে কেন? বুঝলাম না তো। মানে আপনি কি মনে করেন আপনার বাসায় যখন ইলেকট্রিসিটি আসে তখন কি আপনি বলেন যে গড আমার বাসায় আসলো আজকে, গডের কারণে লাইট জ্বলে জ্বলে উঠলো, এবং মানে আমি চুলায় রান্না করলাম, গড আমাকে গরম করে দিল পাতিলটা, তখন আমি মানে খাবারটা রান্না করতে গরম করতে পারলাম। এই যে শব্দটা আপনি ব্যবহার করবেন, এনার্জির জায়গায় আপনি গড ব্যবহার করবেন, এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, বা এই শব্দটা ব্যবহার করে আপনি প্রাত্যহিক জীবনে চলবেন কিভাবে, সেটা তো আমি বুঝতেছি না। মানে কিভাবে সম্ভব এটা, যে মনে করেন আজকে আমি ১ কেজি, মানে ১ লিটার কিনলাম, গড কিনলাম। হুম মানে আপনি মনে করেন এই একটা ব্যাটারি কিনলেন, হ্যাঁ, ব্যাটারির ভিতর তো এনার্জি থাকে, তাই না? আপনি মনে করেন আপনি বললেন যে আমি
আজকে দুইটা গড কিনলাম, এটা কি মানে কত ভোল্টের গড কিনলাম, এইগুলা কি আপনি বলতে পারবেন ভাই? মানে এইভাবে কি আপনি সাধারণ জীবনে চলাফেরা করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন, কনভারসেশন চালাতে পারবেন? গড না বলি, গডের অংশ বলতে পারি তো। মানে আপনি ব্যাটারি কিনলেন মানে গডের অংশ কিনলেন। আজকে আপনি একটা ব্যাটারি কিনলেন বা মনে করেন একটা এস এস ইয়া ব্যাটারি গাড়ির ব্যাটারি কিনলেন, তার মানে আপনি গডের অংশ কিনলেন নাকি? এটা তো ধর আমি বলি শুনে, সবকিছু তো ধরেন আপনার এনার্জি বা পদার্থ, এটা তো একই জিনিসই বলা চলে, একরকম। পদার্থ এনার্জি থেকে পদার্থ, পদার্থ থেকে এনার্জি। তো ব্যাটারির হিসাবটা ধরেন, আমি একটা গাছের কথাই ধরেন, গাছ গাছ যেহেতু এনার্জি থেকেই তৈরি, তাহলে ধরেন আমি একটা গাছ নিলাম, তাহলে এই বা গাছকে যদি ধরেন, তাহলে গাছটা এনার্জির অংশ। আমি যদি ভাই গাছকে আমি আপনাকে যেটা গাছকে বোঝাতে গড যাচ্ছি হিসেবে ধরি। অদ্ভুত ভাই যেটা বোঝাতে যাচ্ছে সেটা এই যে এনার্জি বোঝাবার জন্য তো অলরেডি একটা ওয়ার্ড আমাদের কাছে আছে যেটা দ্বারা আমরা খুব স্পেসিফিক ভাবে এনার্জি বুঝি, হ্যাঁ? এখন এই শব্দটাকে আমরা আরেকটা শব্দ দ্বারা প্রতিস্থাপিত কেন করতে যাব? মানে উদ্দেশ্যটা কি বা কারণটা কি, দরকারটা কি এটার? হ্যাঁ, মনে করেন আপনি যদি এখন বলেন যে ভাই আপনার বাসায় বলেন তো এসি গড নাকি ডিসি গড, কোনটা আছে আপনার বাসায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি জন্য একটু বলতেছি একটু তাহলে, একটু আমি আমি বলেন, একটু বলি। ভাই একটু বলেন, আপনার যে টিভিটা চলে সেটা কি এসি গডে চলে না ডিসি গডে চলে? হ্যাঁ, এসিতে চলে। এসি গডে চলে নাকি? এসি তে চলে কি? আপনি বলবেন এসি গডে চলে বা ডিসি গডে চলে। আপনার গাড়িটা তো ডিসি গডে চলে নাকি? আমি বলি, ধরেন আমি আচ্ছা, একটা, গাড়ি আমি চলে বলি। ডিসি গডে, আর মানে মানে ফ্যান চলে, আপনার বাসায় ফ্যান চলে বা টিভি চলে এসি গডে। ওয়াও ভাই, এইভাবে যদি আপনি মানে আপনার দরকারটা কি এখানে গডটা বসানোর? একটু ভাই দরকারটা কি এটা একটু আগে বলেন, আর কোনো কথা বলেন না, আগে একটু দরকারটা কি এখানে গড ঢুকানোর? এই শব্দটা, এনার্জি শব্দটার জায়গাতে গড শব্দটা কেন ঢুকাইতে চাচ্ছেন? দরকারটা কি, এটার প্রয়োজনটা কি, সেটা একটু আগে বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন, আহ, এই যে এনার্জিটা, এই এনার্জিতে ধরেন অনেক সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আর কি। তাহলে এই এনার্জির কি কোনো সেন্স থাকতে পারে? না, এনার্জির কোনো সেন্স থাকতে পারে না। আবারও আপনাকে প্রশ্নটা করছি, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি সেটার উত্তর দেন নাই। আমরা যে এই যে এনার্জির জায়গায় যে গড বসায় দিব হুদাহুদি, কোনো কারণ নাই, হুদাহুদি আজ আপনি বলতে চাচ্ছেন যে ভাই এনার্জিকে কি আমরা গড বলতে পারি, তার মানে এনার্জি ইকুয়াল টু গড, এটা কি আমরা বলতে পারি? আমি তো মনে করি না, এটা কেন বলতে যাব আমরা? আমরা তাহলে কনভারসেশন চালাবো কেমনে ভাই? গড এই শব্দটা দিয়ে কনভারসেশন চালাইলে তো বিপজ্জনক অবস্থা হবে। আচ্ছা আমার বাসার কারেন্ট ইলেকট্রিসিটি বিল আসবে, বলবে যে তোমার এত ইউনিট গড় তুমি ব্যবহার করেছো, তোমার এখন ইয়া দিতে হবে এত টাকা, এই এত ইউনিট গড় ব্যবহার করার কারণে তোমার এত টাকা দিতে হবে, এত ইউরো দিতে হবে, দাও আমাকে ইউরো দাও। তখন আমি সেই এত এত ইউনিট গড় ব্যবহার করার মানে টাকা টোকা আমার তাদেরকে দিতে হবে। এটা ভাই কেমন হয় ভাই? এটা তো একটা খুবই আচ্ছা মুসিবতের ব্যাপার হয়ে যাবে ভাই। আচ্ছা, আমি বলি, আপনি যেভাবে বলতেছেন না, যেমন হচ্ছে আমি এনার্জিকে গড হিসেবে দিলাম, তার মানে ডিসিও গড, এসিও গড। তাহলে যদি এনার্জি যদি মেন হয়ে থাকে, তাহলে তো আপনার এসিটিসির নাম কেন দিল? এসিডিসি কেন? সবই তো কারণ সবই অনেক তো ধরনের গড় আছে। না না, কারণ সবই তো এনার্জি। না, এই যে আমরা আমাদের মানে আমাদের যে ব্যবহারের সুবিধার্থে আমরা যে পৃথিবীতে বিভিন্ন ধরনের এনার্জি ব্যবহার করি, সেই এনার্জি গুলা ব্যবহার করার সুবিধার্থে আমরা স্পেসিফাই করি, জিনিসগুলাকে স্পেসিফাই করি। সেই স্পেসিফাই করার কারণে আমাদের ব্যবহারের সময় আমরা নির্ধারণ করতে পারি, বুঝতে পারি যে এটা কি টাইপের, এইটা হ্যাঁ, মানে কোন টাইপের জিনিস। যেমন আমাদের সব মানে শক্তির অনেকগুলা ইয়া আছে, যেমন তাপ শক্তি আছে, আলোক শক্তি আছে, অনেক ধরনের মানে জিনিস আছে। শক্তি একই জিনিস কিন্তু অনেক ধরনের রূপ আছে। এখন আমরা সেই জিনিসগুলাকে নানা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করে ফেলছি। এখন যদি আপনি সবগুলাকে গড বসায় দেন সেখানে, তাহলে আমাদের বলতে হবে আলোক গড, তাপ গড, তারপর হচ্ছে গিয়ে শব্দ গড। আমি সবগুলাতে বসাতে চাচ্ছি না, আমি বললাম অংশ। এগুলা এনার্জির সবগুলো অংশ না, আপনার এসি ডিসি তো টিভি এনার্জির কে বাতি, আপনি তো একটু আগে বললেন যে এনার্জির জায়গা এনার্জি কি, অংশ। আমি এনার্জি বলি, কি আমরা গড আমি বলতে পারি? এটা তো আপনি আমি একটু আগে বলি শুনেন। বলছেন। আচ্ছা, আমি এনার্জি আপনার কি কথাতেই আমরা আসি। গড বলতে পারি, এই কথাটা কে বলছে ভাই? আমি বলছি না আপনি বলছেন? আমি বলছি,
তাহলে আপনি বলতে এখন পারি এখন কিনা, অস্বীকার করছেন কেন? এখন অস্বীকার আমি করতে বলতেছি করছেন না, আমি বলি আমাকে একটু বলার সুযোগ দেন আপনি। ভাই। আমি ভাই বলছি যথেষ্ট হয়েছে অদ্ভুত ভাই। না না, এই আমাকে এই একটু বলতেছি, কনভারসেশন সুযোগ দেন। এই না না কনভারসেশন না, আচ্ছা আপনি ঠিক আছে, যেহেতু আপনাকে এক বলতেছেন, মিনিট সময় দিলাম, আপনি যা ইচ্ছে বলেন, তারপর আপনাকে বিদায় জানাবো। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন এনার্জি জায়গায় আমি গড দিলাম, তার মানে এসিও গড, ডিসিও গড, তাহলে ডিসি গড, এসি গড, তাহলে সেক্ষেত্রে এনার্জি যদি এনার্জি থেকে সম্পূর্ণ যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে তো সব ক্ষেত্রে তো এনার্জি এসি, এনার্জি 1 লিটার দুধ, এনার্জি ব্যাটারি, সব তো হতো, কিন্তু সবগুলো একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে। তা আমারও কথা হচ্ছে সবগুলো স্পেসিফিক নাম হচ্ছে দেওয়া থাকলো, কিন্তু কেউ যদি মনে করে যে এই এনার্জিকে আমি গড হিসেবে মানলাম, সেখানে তো দোষের কিছু নেই, আমি তো দোষের কিছু দেখি না। ওকে ঠিক আছে, 1 মিনিট হয়ে গেছে ভাই, আপনি যথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এনার্জিকে একটু পূজা টুজা করেন ভালোভাবে, দেখেন বাসায় না, এখানে পূজার কিছু আর দেখাতে থাকলো না। না তো। ভাই আপনি তো 1 মিনিট বলেছেন ভাই, 1 মিনিট বলেছেন, তো আপনি বাসায় একটু এনার্জিকে পূজা টুজা করেন, দেখেন আপনার বাসায় ইলেকট্রিসিটি, বিনামূল্যে ইলেকট্রিসিটি আপনি পান কিনা, সেই এনার্জি আপনার বাসায় নিজে নিজে চলে আসে কিনা আপনি একটু দেখেন। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই, তাহলে আজকে বিদায় জানাই, ভালো থাকেন। আপনাকে 1 মিনিট বলেছিলাম, 1 মিনিট আপনাকে বলতে দিয়েছি। আশা করি আপনি আপনার মানে উপস্থাপন করতে পেরেছেন। পরের জনের কাছে চলে যাই ভাই, এর কোনো অর্থ হয় না ভাই, এই টাইপের কথার কোনো অর্থ হয় না, এগুলা কিসের কি কথা এগুলা, মানে এইগুলার মানে কি ভাই? আমরা কি এনার্জিকে গড বলতে পারি ভাই? আমি কি পায়খানাকে গড বলতে পারি? পায়খানাকেও তো কেউ গড বলতে চাইতে পারে, মানে কেন একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড লাগাইতে কেন হবে? এটা তো একটা এক্সিস্টিং ওয়ার্ড তো আছে, এনার্জি, তাহলে আরেকটা ওয়ার্ড দ্বারা এটাকে প্রতিস্থাপন কেন করতে হবে? বুঝলাম না ভাই, মানে গড বলতে তো আমরা বুঝি একটা সচেতন সত্তা, তাই না? এনার্জি তো কোনো সচেতন সত্তা না, তাহলে এটারে এখানে রিপ্লেস কেন করবো মানে হুদাই, মানে বুদ্ধি শুদ্ধি মানুষের। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। টোকিও, টোকিও আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা আসিফ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। তো অনেক সময় আপনাদের দেখি যে মানে মোহাম্মদ নিয়ে সমালোচনা করলে মানে হত্যা করার নির্দেশ দেওয়া আছে, এটা কি মানে আসলে আছে নাকি আপনি একটু অতিরঞ্জিত করে বলেন? মানে এটা একটা মৃত ব্যক্তির নামে মানে সমালোচনা করলে ওনার কি আসে যায়? এটা কি আসলে সত্যি নাকি মানে বানায় বানায় বলেন কোন? তো এইগুলা তো আমরা অসংখ্যবার দেখাইছি এই জিনিসগুলা, যে মোহাম্মদের যদি কেউ জামার বোতামটা ছিল, এই সমালোচনাটাও যদি কেউ করে, তাহলে তাকে কতল করে ফেলার বিধান দেয়া আছে। এই মানে এটা কি ইয়াগো মোহাম্মদ নিজেই বলছে না ওনার সাহাবীরা মানে চেলাপেলার আছে আছে না একটু বেশি তোষামত করতে যায় বইলা দিছে, এরকম আচ্ছা, কিছু এটা না? আপনি, মোহাম্মদ নিজেই বলছে। এটা তো ভাই মোহাম্মদের মানে জীবদ্দশাতেই এই নির্দেশনা পালন করা হয়েছে, এবং মোহাম্মদ এটাতে খুশি হয়েছে। যে আচ্ছা, আপনাকে আমি এই হাদিসটা বের করে দেখাই, হাদিসটা বের করলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে মোহাম্মদ আসলে কি করছিল। একটা খুবই ভয়ঙ্কর হাদিস আছে, এই হাদিসটা খুবই মারাত্মক ভয়ঙ্কর। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আহ আপনাদের ইয়াটা একটু শক্ত করেন, কারণ যাদের হৃৎপিণ্ড দুর্বল তারা এই হাদিসটা না দেখাই ভালো। আমি হাদিসটা বের করতেছি ভাই, আহ একটু আমাকে সময় দেন, দাঁড়ান। এক সেকেন্ড আমাকে একটু সময় দেন, হাদিসটা একটু এলোমেলো হয়ে আছে, এই জন্য একটু সময় লাগতেছে, বের করতেছি। হ্যাঁ বের হয়ে গেছে। আমরা বেশ কয়েকটা হাদিস দেখবো, হাদিস দেখে আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করব যে এই জিনিসটা আসলে নবী কি নিজে বলছে নাকি তার কোনো অন্ধ ভক্ত টক্ত। এটা ঠিক যে অনেক সময় অন্ধ ভক্ত টক্ত মিল্লা মানে বিভিন্ন জিনিস বানায় ফেলায়, যেটা আসলে হয়তো সে বলে নাই, কিন্তু অন্ধ অনুসারীরা সেগুলা নিয়ে বেশি মাতামাতি করতে গিয়া
আহ ওইগুলা বানায় ফেলাইছে, এরকম হইতেই পারে। তো আমরা এই জিনিসটা একটু দেখি। আহ ভাই, ভাই, টোকিও ভাই, আপনি কি হাদিসটা একটু পড়বেন ভাই? আচ্ছা, আমি দাঁড়ান পড়তেছি। এক রাতে, আরে চলে আসে। না না, স্ক্রিনে আছে তো। যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান, উপরে এটা পরিচ্ছেদে লেখা, দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জনৈক অন্ধ লোকের একটি ওয়ালাদ কৃতদাস ছিল। সে নবী আলাম। উম্মুওয়ালাদ, উম্মুওয়ালাদ কৃতদাসী মানে হচ্ছে যেই দাসীর পেটে ওই মালিকের বাচ্চা জন্মায় গেছে, হ্যাঁ, এদেরকে বলে উম্মুওয়ালাদ কৃতদাসী। এদেরকে বলে উম্মুওয়ালাদ, মানে বাসায় দাসী বান্দি, কিন্তু মনিব তার সাথে নিয়মিত যৌন সঙ্গম করে, বিয়ে করে নাই, বাসার কৃতদাসী সে, হ্যাঁ। মালিক তার সাথে যৌন সঙ্গম করে, এই যৌন সঙ্গমের কারণে তার একটা বাচ্চা হয়ে গেছে। এই কারণে তাদের ইসলামে তাদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ। যেই দাসীদের পেটে মনিবের বাচ্চা হয়ে যায় তাদেরকে বলে উম্মে ওয়ালাদ। এটাও ইসলামের একটা বিধান, যে ইসলামে বলা আছে যে একজন মালিক তার দাসীর সাথে যৌন সঙ্গম করতে পারে বিয়ে ছাড়া, হ্যাঁ, তো এটা বাচ্চা জারজ পয়দা করতে সন্তান পারে। হইব না নাকি এটা? না, এটা জারজ সন্তান, ইসলামের দৃষ্টিতে এটা জারজ সন্তান না। এটাকে বলা হয় ওই মানে মালিকের সন্তান হিসেবে, মালিক যদি সেটাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেয় তাহলে সেটা ওই মালিকের সন্তান হিসেবে গণ্য হবে। তবে তার মা কখনো ওই মালিকের বউ হিসেবে গণ্য হবে না, কৃতদাসী হিসেবে গণ্য হবে। দাসী, মোহাম্মদের একটা দাসী ছিল, তার মোহাম্মদের বেশ কয়েকজন দাসী ছিল। একজন দাসীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া, যার পেটে মুহাম্মদের একটা ছেলে সন্তান হয়েছিল। কিন্তু ওই মারিয়া কিপ্তিয়াকে মোহাম্মদ কখনো বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই একটা বাচ্চা জন্ম দিছিল মারিয়া কিপ্তিয়ার গর্ভে। আরো কয়েকটা দাসী ছিল, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো না। যদি সেগুলো প্রসঙ্গ আসে তাহলে আমি সেগুলোর দলিলও বের করে দেখাবো। আপাতত এটা জানা রাখেন যে উম্মে ওয়ালাদ মানে হইল যেই দাসীর গর্ভে মালিকের বাচ্চা জন্মায় যায়, সেই কৃতদাসীদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ, মানে সন্তানের মা। উম্মু ওয়ালাদ, উম্মু মানে মা, আর ওয়ালাদ মানে সন্তান, ছেলে, ছেলে সন্তান, মানে সন্তান আর কি। উম্মু ওয়ালাদ মানে সন্তানের মা। হ্যাঁ, এবার পড়েন। আচ্ছা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক আচ্ছা আচ্ছা, রাতে, একটু থামেন ভাই। এরকম তো আমরা অনেক মহিলা টয়লা দেখি, যে বাসার কাজের মহিলা টয়লাও বাংলাদেশে আমাদের বাসায় যখন কাজের মহিলা টয়লা রাখতো ঢাকায়, তো অনেক কিছু কাজের মহিলা থাকে, তাদের একটু মুখ খারাপ থাকে, গ্রাম থেকে আসে তো, তাদের একটু খালি একটু বাজে আজে বাজে কথাবার্তা বলে, গালি পালি দেয়, মানে একটু কিছু বললেই তখন চ্যাট করে ওঠে, তর্ক বিতর্ক করে, এরকম তো কিছু মহিলা থাকে নাকি ভাই? আপনি তো দেখছেন। হ্যাঁ আছে, গ্রামে বিশেষ করে থাকে এগুলো বেশি। একটু ঝগড়াটনি টাইপের মহিলা, বা পুরুষও থাকে, শুধু যে মহিলা থাকে তাই না, পুরুষও থাকে। কিন্তু আমি আমার বাস্তব জীবনে যেটা দেখছি, যে গ্রাম থেকে যারা ঢাকায় কাজ করতে, বাসার কাজ করতে আসে, বাসার কাজের বুয়া যাদেরকে বলে, অনেক মহিলা থাকে, তারা একটু মানে মাঝে মাঝে একটু খুবই গালিগালাজ করে, নোংরা বাজে বাজে কথাবার্তা বলে, হ্যাঁ। তাদের মুখটা একটু খারাপ থাকে। তো এদের সাথে তো কথা বলতে গেলে একটু মানে বিপদ হয়ে যায় মাঝে মাঝে। ভদ্র সমাজে যে এইরকম গালাজ দিয়ে ফেললে তখন আমরা একটু বিপদে পড়ে যাই। বাসায় কোনো মেহমান টেহমান আসলে এরা যদি একটা গালি দিয়ে বসে, তখন তো একটু আমাদের একটু মানে মান সম্মানে লাগে। কিন্তু এরকম তো মহিলা থাকে, তাদেরকে এটা তো আপনি জানেন যে এরকম কিছু মহিলা থাকে, বা মানে সব অঞ্চলেই থাকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, থাকে, এরকম অনেক দেখছি। আচ্ছা, এই এই যে এই মানে অন্ধ সাহাবীটারও একটা কৃতদাসী ছিল, সেই মহিলার হয়তো মুখ একটু খারাপ ছিল, সে একটু নবীর একটু গালমন্দ করতো, বাজে কথা বলতো, গালি গালাজ করতো, এবং লোকটা তাকে নিষেধ করতো, কিন্তু তারপরেও সে বিরত হইতো না। তার মানে বোঝা যাইতেছে যে তার এমনিতেই মুখ খারাপ আর কি, মুখ খারাপ মহিলা যে থাকে সেই একটু মুখ খারাপ আর কি। কিন্তু ভাই, এইরকম তো মুখ খারাপ হইলে তো আর আমরা তাদেরকে কিছু মানে মারধর তো আর করি না, তাই না? না, আমরা পাগল পুগল মনে করে না, ওর সাইডে চলে যায় আর কি, না ওর কি একটু কথা সাইডে কমু। যাই, হ্যাঁ। এরা আর কি কমু, এরা তো মুখ খারাপ, এরকম লোক আছে আমাদের সমাজে, অনেক লোক আছে, অনেক রিক্সাওয়ালাকেও দেখা যায় যে তারা খুব গালি দেয়। তখন এরকম লোকজনের সামনে পড়লে আমরা একটু কাইটা পড়ি আর কি, এদেরকে বেশি ঘাটাই না, বেশি ঘাটাইলে এরা আরো গালি দিব। দরকার কি ভাই, পাগল মানে ঘাটায় লাভ কি? আমরা যেটা করি সেটা হচ্ছে, এরকম অনেক গালিগালাজ করে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে কখনো ঘাটাই না, তাদেরকে কিন্তু আমরা মারধর করি না, নাকি ভাই? আপনি কি কখনো করেন মারধর?
না না, আমরা ওর থেকে দূরে সরে আছি, পাগল ছাগলের কি কথা কম এরকম হ্যাঁ, কথা। আমিও মারধর করি না, কারণ এরকম মানুষ থাকতেই পারে যাদের একটু মুখ খারাপ। এটা তো আর আমার তো কোনো ক্ষতি সে করতেছে না। না, সে একটু গালি দিল, আমরা একটু কাইটা পড়ি এখান থেকে, ঠিক আছে। এবার পড়েন ভাই, এর পরে কি লেখা আছে? হ্যাঁ, এক রাতে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো। সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো, আর দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। হ্যাঁ, এটা কি? আচ্ছা, ঠিক আছে, আমরা পড়লাম যে কি ঘটলো। এক রাতে যে গালি দিল, তখন সেই অন্ধ সাহাবীটা করলো কি, একটা ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকাই দিল এবং চাপ দিয়ে তাকে হত্যা করে ফেললো, এবং তার দুই পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপরে আহ ভোরবেলা নবী হ্যাঁ, পড়েন। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। মানে সকালবেলা মোহাম্মদ খুব চেতা গেল, এই লাশটা দেখে মোহাম্মদ খুব চেতা গিয়ে বলতেছে যে, এই সব কে এই কাম কে করছে, দাঁড়াও, তেল নাইলে কিন্তু খবর আছে, অসুবিধা আছে, তাড়াতাড়ি স্বীকার করো কে এই কাম করছে। আচ্ছা, এবার পড়েন তো, এরপরে কি লেখা? এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু তাতেও সে বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে গত রাতে সে আপনাকে গালিগালাজ শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাকে চাপ দিয়ে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। আচ্ছা, এটা একটা সহিহ হাদিস। এখানে মোহাম্মদ লাস্টে বললো যে তার রক্ত বৃথা গেল, মানে তার রক্তের কোনো মূল্য নাই। এই হাদিসটা যদি আমরা আরো কয়েকটা জায়গা থেকে পড়ি, এই যে দেখেন, নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। এখানে বলা হচ্ছে, নবী বললেন তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। আরো কয়েকটা হাদিস যদি আমরা পড়ি, সুনান আবু দাউদ শরীফের 4310 নম্বর হাদিস, এখানে এই একই কথা বলা। তখন লাস্টের লাইনে বলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য বা মূল্যহীন, মানে ওই দাসীটার রক্ত হচ্ছে মূল্যহীন। মুহাম্মদ বলল যে ওই মানে দাসীটা, যে দাসীটা মারা গেছে, তার রক্তের কোনো দাম নাই, মানে এর কোনো বিচার হবে না, এই খুনের কোনো বিচার নাই, বিচার হবে না। আচ্ছা, এটা মানে পরায়ণ হইলো, বুঝলাম না এটা। আচ্ছা, আরো পড়ি, দেখেন, বুলগুল মারারাম শরীফের 1204 নম্বর হাদিস, এখানে যে বলা আছে, নবী এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক। এইটা দেখতে পাচ্ছেন ভাই, নবী এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখানে কি বলা আছে আমরা দেখি, যে তোমরা সাক্ষী থাকো, নবী বললেন তোমরা সাক্ষী থাকো, এখন বাতিল এর জন্য কোনো খেসারত দিতে হবে না। মানে এই খুন করলে, এই রকমের খুন করলে তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বা কোনো শাস্তির ব্যবস্থা হবে না। এই হচ্ছে ইসলামের বিধান, যে নবীর সম্পর্কে যদি কেউ মন্দ কথা বলে, তাকে যদি কেউ হত্যা করে ফেলে, সেটা সেই ইয়াটার জন্য। এই যে দেখেন, এখানে নবী বলছেন তোমরা সাক্ষী থাকো ওই দাসীর রক্তের কোনো বিনিময় নেই, মানে ওই দাসীকে মারাটা ঠিকই আছে, অসুবিধা নেই। এখন ভাই, আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে দাসীটাকে যে মারলো, দাসীটা যে মোহাম্মদকে গালি দিছিল ওই রাতে, এইটার কি সাক্ষী সাবুত তো দরকার, যে আগে তো সাক্ষী সাবুত দরকার, যে কে কে দেখছে না না দেখছে, কে শুনছে গালি দিতে না না শুনছে, এটার তো সাক্ষী সাবুতের দরকার আছে নাকি ভাই? কি কন? অবশ্যই। কিন্তু নবী ওই মানে বেড়ায় যে কামটা করছে, অন্ধ সাহাবীটা যেটা করছে, সাক্ষী সাবুত উপস্থাপন না করে নিজেই মেরে ফেলাইছে, এবং সকালবেলা এসে নবীরে বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল, সে আপনাকে গালি গালাজ করতো, এই কারণে মেরে লাইছি। তো গালি এখন দিলে যদি একটা মানুষ মারলে এটা কেমনে হয়? সেটা তো অবশ্যই আপনার কথা রাইট, কিন্তু আমরা ওইটা বাদই দিলাম। কিন্তু দেখেন, মনে করেন আপনি একজনের মেরে ফেলাইছেন, এখন সকালবেলা আইসা আপনার পুলিশে ধরলো, আপনি যদি কন যে হে নবীরে গালি দিছিল এই জন্য মেরে লাইছি, এখন যদি এখন যদি এরকম আইন থাকে যে নবীরে গালি দিলে মানে কোনো শাস্তির বিধান নাই, এটা যদি আইন থাকে এবং এটার কোনো সাক্ষী সাবুত লাগবো না, সাক্ষী সাবুত ছাড়াই এটা চলবো,
তাহলে তো আপনি যে কাউরে মাইরা তারপর কইতে পারেন যে এবারটার নবীরে গালি দিছিল এই জন্য মাইরা লাইছি, তাহলে তো ভাই একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, তাই না ভাই? হুম হুম। যে কেউ যে কাউরে মাইরা কইবো, সকালবেলায় কইবো যে ভাই এত নবীরে গালি দিছিল, সাক্ষীকে সাক্ষী তো নাই ভাই, আমি শুনছি, আমি মাইরা লাইছি। এই যে এই হাদিসে যেরকম এই যে অন্ধ সাহাবী যে কামটা করছে, সে নিজেই শুনছে, নিজেই মেরে লেছে, এবং সকালবেলা এসে নবীরে কইছে আপনারা গালি দিত এই জন্য মেরে লেছি। And কিন্তু আসলে আসলে যে গালি দিত কিনা, কে কে সাক্ষী আছে, কে কে শুনছে গালি দিতে, বা ওই রাতে কি কি হইতেছিল সেই জন্য ইয়া হয়েছে কিনা, এইগুলার তো কোনো ও মানে বিচার আচার তো নবী করলো না। নবী যেটা কইলো সেটা হইতেছে তার রক্ত বৃথা গেল, মানে ওই মারাটা ঠিকই আছে। এটা তো এক নম্বর কথা। ২ নম্বর কথা হইতেছে যে একজন মানুষের গালি দিলে তারে হত্যা করবে কেন ভাই? এটা তো গালি দিলে, হ্যাঁ গালি দিলে একটু আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা তো মাইরা তো ফেলাই না, হয়তো তারা একটা ধমক দেই বা তার একটু ইয়া করি যে তুমি এরকম গালি দিও না। কিন্তু ভাই একটা গালি দিছে, এটা তো কারো কারো ক্ষতি হয় না, এটার জন্য একজন মানুষের মাইরা ফেলতে হবে, জীবন নিয়ে নিতে নিতে হবে? এটা কেমন কথা ভাই? এটা তো এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো একটু অতিরিক্ত অতিরিক্ত অতিরিক্ত। এটা কেমনে সম্ভব? তো এখন রাসূল তো আর মানে বলে না যে আমাকে গালি দিলে মাইরা হালা, এখন মানুষরা তো হ্যাঁ, তখন মাইরা হালাইছে এখন। এই যে মাইরা লাইছে সেটাকে তো মোহাম্মদ ইয়া করছে, মানে প্রশংসা করছে, এবং সেই রক্তের কোনো মূল্য নাই, এটা পরিষ্কার বলে দিচ্ছে। নইলে তো সে ওই মানে সাহাবীর মোহাম্মদের হাদিস কাকে বলে? হাদিস বলে মোহাম্মদ মুখে যেটা নির্দেশ দিছে, যেটা নির্দেশ দেয় নাই কিন্তু মৌন সম্মতি দিছে, আর যেই কাজের আহ এগুলো সবগুলাই তো হাদিস। মৌন সম্মতি দেয়া, সরাসরি মানে ইয়া দেয়া, নির্দেশ দেয়া, সমস্ত কিছুই হচ্ছে নবীর সুন্নত, নবীর হাদিস। নবীর সামনে এই ঘটনা ঘটছে এবং নবী বলছে যে তোমরা সাক্ষী থাকো, এই রক্ত বৃথা গেল, তার মানে এই কাজটাকে নবী বৈধতা দিছে। নইলে তো এইখানে দেখেন হাদিসের উপরেই লেখা আছে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। এইখানেও যে জিনিসটা বলা আছে যে নবীকে নিন্দাকারীকে হত্যা করা আবশ্যক, বুলগুল মারাম শরীফ একদম সহি হাদিস গ্রন্থের ভিতরে বলা আছে এগুলা। তাহলে তো ভাই এই জিনিসটা তো ইসলামের আইন হয়ে গেল। এটা একটা মানুষের গালি দিলে আর কি ক্ষতি মানে হয় বুঝলাম না। এত কঠিন আইন করার কারণটা কি? মানে এটা কি হইলো আবার? তো এটা তো মাথা ধরতেছে না এটা। তো মোহাম্মদ মনে হয় এই যে দেখেন মানে অনেক মানুষ আছে যে নিজের কোনো সমালোচনা সহ্য করতে পারে না, যেমন ধরেন শেখ হাসিনার যদি আপনি সমালোচনা করেন তাহলে সে চেতে যেত। তার সমালোচনা কেন করবেন? কিছু মানুষ থাকে যেমন ডিকটেটর যারা থাকে, যারা হচ্ছে স্বৈর শাসক, তারা কোনো সমালোচনা সহ্য করতে পারে না, সমালোচনা করলেই তারা তাদেরকে মেরে মেরে ফেলে। ভাই মোহাম্মদ তো হয়তো এরকম ছিল। না, আমি বলতে চাইছি আর কি, মানে বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় তো শেখ হাসিনা অনেকে তোষামোদ করে, মানে লৌহ মানবী, মানে দেশরত্ন এরকম চাপুবাজি তোষামোদি করে, যে শেখ হাসিনা তো আর কয় না যে আমার এইগুলো উপাধি দাও। এখন মানুষের তোষামোদি করে দিলে ওনার একটু ভাল লাগে, উনিও মাইনা নেয় আর কি। এখন রাসূলের বেলাও দেখলাম যে মানে উনি তো হত্যার আদেশ তো আর দেয় নাকি, এখন মানুষে না, মানে হত্যার আদেশ হত্যা তো করে আইছে, উনি হত্যা এতটা মানে মাইনা হত্যা নিছে আর কি। হত্যা হত্যার তো এটা তো আদেশে হইল তো। আচ্ছা, ঠিক আছে, এরকম আরো হাদিস আছে যে মোহাম্মদকে সমালোচনা করছিল দেখে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় প্রতারণার মাধ্যমে মানুষকে খুন করাইছে। এটাও তো আমরা তাহলে একটু দেখে নিই, যে আপনি যেহেতু বলতেছেন যে সরাসরি তো ভাই আর আদেশ দেয়নি, একজন মাইরা আইছে এই জন্য মোহাম্মদ হয়তো বলছে আচ্ছা ঠিক আছে ভালো করছো, এরকম কিছু একটা বলছে। তো এইবার আমরা আরেকটা হাদিস তাহলে দেখি যে সরাসরি নির্দেশ দিছে কিনা আহ, টোকিও ভাই। তাহলে আমরা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার 4037 নম্বরটা পড়বো। এখানে বলা আছে কাব ইবনু আশরাফের হত্যা। হুম, এখন দেখেন এইখানে বলা হচ্ছে যে একজন কবি ছিল, শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিদ্রুপাত্মক কথা প্রচার করত। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি দেখি এখানে হাদিসে কি বলা আছে। 4337 এটা একটু পড়েন তাহলে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে। মোহাম্মদ আচ্ছা আচ্ছা, ইবনে এই যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে, মানে রাসূলের সমালোচনা করছে, মানে বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে, হয়তো আহ ফাইজলামি টাইজলামি করছে, মজা করা করছে রাসূলকে নিয়ে, এরকম কিছু একটা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, সে কবিতা রচনা করতো, কাব ইবনে আশরাফ কবিতা লিখতো, সে হয়তো একটা বিদ্রুপাত্মক কিছু বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে, কবিতা টবিতা লিখছে রসুলকে নিয়ে। এটা তো ভাই অনেক মানুষই করে, মানে বিদ্রুপ করে, মানে ফান করে, ট্রল করে, রোস্ট করে। এখন তো ইউটিউবে দেখেন গিয়া একজন আরেকজনের রোস্ট করতেছে, একজন আরেকজনের নিয়ে পচাইতেছে, মানে কথাবার্তা বলতেছে। এগুলো তো ভাই খুবই স্বাভাবিক বিষয়, তাই না? একজন আরেকজনের রোস্টিং করা, এগুলো তো এমন কোনো বিষয় না। আমরা তো এগুলা শুনি, একটু আমারে নিয়ে কেউ রোস্ট করলে একটু মেজাজটা খারাপ হয়, কিন্তু আমরা তো ভাই তাদেরকে মেরে ফেলাই না, তাই না? এটা তো কেমন কথা? তো মেরে এটা ফেলাই। এটা মানে বুঝলাম না, তো উনি ন্যায়পরায়ণ নবী, তারপরে এই বিধানটা দিল, এটা কেমনে হয়? তো মিলে না তো ওনার আচ্ছা ঠিক আছে, চরিত্রের সাথে। পরেন পরেন হাদিসটা পড়ি আমরা দেখি। উম, কেননা সে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনে না না না, মাসলামা মোহাম্মদ মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি মানে নবী বললেন হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। মানে মাসলামা বলতেছে মোহাম্মদকে যে তাইলে আমি আমারে কিছু মিথ্যা কথা, প্রতারণামূলক কথাবার্তা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। মানে প্রতারণা করতে উৎসাহ দিল নবী নাকি? আয় হায়, এটা তো চরম নিকৃষ্ট আচরণ দিয়ে এটা। মানে এরপর হচ্ছে মানে হচ্ছে নবী এই প্রতারণামূলক কথা বলার অনুমতি দিল, যে প্রতারণার মাধ্যমে একজন মানুষকে খুন করা, গুপ্ত ঘাতক পাঠায় তাকে খুন করা, এইটা যে ইসলামে বৈধ, সেটা আমরা দেখবো এরপরে। আচ্ছা পড়েন, এরপর থেকে পড়েন। মানে ছল চাতুরির একটা অনুমতি দিয়ে দিছে আর কি, না? ছল চাতুরি করে আর হ্যাঁ কি। হ্যাঁ, চলচাতুরি আমরা দেখবো, হাদিসটার ভিতরে আমরা দেখতে পাবো যে চলচাতুরি কি করছে। পড়েন আপনি এরপরে। এরপর মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এ লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা চায়। আচ্ছা, এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে, তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমরা তার অনুসরণ করেছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে এক ওশাক বা দুই ওশাক খাদ্য ধার চাই। এটা তো ভালো করে আচ্ছা, বুঝলাম না। মানে মাসলামা যে লোকটা খুন করতে আসছে, সে কাব ইবনু আশরাফের কাছে আইসা একটা মিথ্যা কথা বলছে যে মোহাম্মদ তো খুব খারাপ, সে খালি টাকা চায় আমাদের কাছে, আমার একটু ঋণ দেন ভাই। তখন কাব ইবনু আশরাফ বলতেছে, হ ঠিকই কইছো, এই বেটা তো মানে মোহাম্মদ বেটা তো অনেক বদমাইশ, সে আরো খারাপ কিছু করবো তোমাদেরকে। তখন মাসলামা তারে বলল যে আমরা তো তার অনুসরণ করতেছি, এখনই তো তার ত্যাগ করতে পারতেছি না, কিন্তু আমি তার ওই যে তার তার জন্য আমার একটু সাহায্য করেন, আমার একটু খাদ্য দেন, খাদ্য ধার দেন। তখন কাব ইবনে আশরাফ তখন তারে খাদ্য ধার দিতে রাজি হয়েছে। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে, তুই খাদ্য ধার নিস। মানে ওই কাব ইবনে আশরাফ কিন্তু এই লোকটারে সাহায্য করতে চাইছে, যে এই লোকটা কিন্তু সাহায্যের জন্য আসছে, কাব ইবনে আশরাফের কাছে সাহায্য চাইছে আইসা। কাব ইবনে আশরাফ কিন্তু দেখেন লোক কিন্তু খারাপ না, লোক কিন্তু ভালো। সে বলতেছে হ্যাঁ ঠিক আছে, সাহায্য দিব সে, কিন্তু এখানে একটা কথা বলতেছে দেখেন। কাব ইবনে আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। আর কাব ইবনে আশরাফ বলতেছে, ধার দিব, কিন্তু তুমি কিছু বন্ধক রাখা তারপর যাও। আহ, তখন মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমার স্ত্রীদেরকে বন্ধক রাখো। এই কথাটা অবশ্য খারাপ কইছে কাব ইবনে আশরাফ, যে তোমার স্ত্রীদেরকে বন্ধক রেখা যাও। তখন মোহাম্মদ ইবনে মাসলামা বলেন, আপনি তো আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বলেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওয়াসাক বা দুই ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফিয়ান বললেন, লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। শেষে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। মানে অস্ত্রশস্ত্রতে রাজি হয়েছে কাব ইবনে আশরাফ, যে আচ্ছা ঠিক আছে, অস্ত্রশস্ত্র
বন্ধক রাখলে এই খাবারটা দিব। ঠিক আছে, এইটা নিয়ে ফয়সালা হইলো। শেষে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা তার কাছে যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপরে তিনি কাব ইবনে আশরাফের দুধ ভাই আবু নাইলার সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন, আবার রাতের বেলা তার কাছে গেল। হ্যাঁ, টোকিও ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। আচ্ছা, রাতের বেলা আসলো, তখন কি হইলো, কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফের যে স্ত্রী, সে আবার এটা পছন্দ করেনি, বলে না, এখন তুমি নিচে যাও না, এইটা ডাক শুনে তো আমার একটু ভয় লাগতেছে, মনে হইতেছে রক্তের ফোঁটা ঝরছে। তো উনি মানে কোনো একটা বিপদ হয়তো উনি বুঝতে পারছে এরকম। বুঝতে পারছে, হ্যাঁ। কাব ইবনু আশরাফ বলল, মোহাম্মদ ইবনু মাসলাম এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক তো নয়, ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বলে যে না, আমার তো যাওয়া উচিত। বইলা বর্ণনাকারী বলেন, মোহাম্মদ ইবনু মাসলামা সঙ্গে আরো 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ান জিজ্ঞেস করা হয়েছিল যে আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বলেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। মানে হচ্ছে এই মোহাম্মদ ইবনু মাসলামা আরো 2 জনকে সাথে করে নিয়ে গেছিল। আমর বর্ণনা করেন যে তিনি আরো 2 জন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এরপরে যা হইল দেখেন, আমর বলেছেন তিনি অপর 2 লোককে সঙ্গে করে নিয়ে আসছেন এবং তাদেরকে বলেছিলেন, যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকবো। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। মানে প্রতারণার মাধ্যমে এই লোকটাকে হত্যা করবে পরিকল্পনা করে আসছে। 2 জন লোক নিয়ে আসছে, মুহাম্মদের এই সাহাবীটা মুহাম্মদ ইবনু মাসলামা পরিকল্পনা কইরা আসছে যে যখন আমি তার মাথার চুলগুলা ধরবো, তখন খুব শক্ত করে মাথাটা ধরে ফেলবো, তখন তোমরা তরবারি দিয়ে তাকে আঘাত করবে। তিনি মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদের কেউ শুকাবো। সে চাদর নিয়ে নিচে নেমে আসলে, কাব তখন চাদর পরে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবীগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। মানে বলতেছে, ওই লোকটা বলতেছে, কাব বলতেছে যে আমার কাছে অনেক সুগন্ধি ব্যবহারকারী মহিলারা আছে। এখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? দেখেন, সে মাথা শুকতে যাইতেছে, মাথার চুলের গন্ধটা শুকতে যাইতেছে, বলে আপনি এত সুন্দর সুগন্ধি দিচ্ছেন চুলে, একটু শুকা দেখি। তখন কাব ইবনু আশরাফ বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকালেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন। তারপর তিনি বললেন, আমাকে আবার শুকাবার অনুমতি দিবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে, এই যে মাথা যে শুকতে চাইছে, তখন মাথার গলার এখানে ধইরা, জাপটায় ধইরা বলতেছে, সাথীদেরকে বলতেছে, তোমরা একে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী এর কাছে এসে এর খবরটা দিলেন যে এই লোকটাকে হত্যা করা হয়েছে। দেখেন কিভাবে একটা প্রতারণার মাধ্যমে একটা মানুষকে কিভাবে হত্যা করা হইল। এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে আরেকটা জিনিস আমাদের এটার সাথে দেখতে হবে যে এইখানে আরেকটা ঘটনা আছে, যে ঘটনাটা এখানে ইম্পর্টেন্ট, যে এই কাব ইবনু আশরাফকে মাইরা তার মাথাটা নিয়ে এসে নবীকে উপহার দিছিল, সেটাও একটা ইবনু হাজার আসকালানির গ্রন্থে বলা আছে। সেটা আমরা একটু দেখে নিই যে এই সেই ঘটনাটা কি। আমরা একটু দেখি যে এইখানে দেখেন, এই জিনিসটা আপনি পাবেন সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 346-এ পাবেন। এইখানে দেখেন, এই যে না, এটা অন্য ঘটনা, এটা আর এইটার ঘটনা না। এইটা আছে, এই জিনিসটা আছে ইবনু হাজার আসকালানির একটা গ্রন্থে, ইবনে সাদের বর্ণনাতে আছে।
ফাথুল বারী, ইবনু হাজার আসকালানির যে বিখ্যাত গ্রন্থ ফাথুল বারী, সেই ফাথুল বারীতে যে বর্ণনাটা দেয়া আছে সেখানে বলা আছে, ইবনে সাদের বর্ণনা এসছে, সাহাবায়ে কিরাম যখন বাকিউল গারকাদে পৌঁছলেন তখন সবাই আল্লাহু আকবার ধ্বনি করছিল। আহ এ- এরপরে সাহাবায়ে কিরাম তার নিকট পৌঁছালেন, তিনি বললেন সফল হোক তাদের চেহারাগুলো। এর প্রতি উত্তরে বললেন তাদেরও চেহারা সফল হোক আল্লাহ রাসূল। তারা তার কর্তৃত মাথা তার সামনে ফেললে তিনি নিহত হওয়ায় আল্লাহর প্রশংসা করলেন। এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই যে তার কর্তৃত মাথা সামনে ফেললে তার মানে কাটা মাথাটা নিয়ে আসছে, তখন তার মাথাটা সামনে ফেলছে এবং তখন আহ নবী আল্লাহর প্রশংসা করলেন। এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা এত বর্বর, এটা কেমনে সম্ভব? মানুষ এরকম বর্বর হইতে পারে কেমনে? আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, বনি মাখজুমের লোকটি বেশ জোরে বলল, ইবনে মাসুদ প্রায় বলতেন, রাখাল আবু জাহেলের শির, তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? বললেন হ্যাঁ। রাসূলের সামনে আমি শিরখানা স্থাপন করলাম, মানে মানুষের একটা কাটা মাথা রাসূলের সামনে স্থাপন করলো। তিনি আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন, মানে রাসূল তখন ওই কাটা মাথাটা দেখে আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন। এই জিনিসটার আরো কয়েকটা বর্ণনা আছে যে কাটা মাথাটা নিয়ে আসছিল, এই কাব ইবনে আশরাফের কাটা মাথাটা নিয়ে আসছিল। সেইটা এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, কারণ আমার কাছে ছিল, এইখানেই ছিল, কিন্তু এই এই মুহূর্তে আমি এটা খুঁজে পাচ্ছি না সেটা কোথায় আছে। সেটা আমি নেক্সট লাইভে হয়তো দেখায় দিব। আপাতত এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, কাব ইবনে আশরাফের যে মাথা কাইটা নিয়ে আসছিল সেটা আমি পরে একদিন দেখায় দিব। আমার কাছে যতদূর মনে পড়ে আমার কাছে এই লেখাটার ভিতরেই ছিল। আহ টোকিও ভাই, আপনার কাছে, আপনি এখন পড়লেন, সবকিছু পড়লেন, এখন আপনি বলেন আপনার বক্তব্য। আমার কাছে তো এটা অবিশ্বাস্য, এত বর্বর মানুষ হইতে পারে কেমনে? উনি বলে ন্যায় পরায়ণ নবী, ন্যায় বিচার করতো, তো এটা কি মানুষ হত্যা? আচ্ছা, আপনার তো কথা শোনা যাচ্ছে না টোকিও ভাই। হ্যালো, হ্যাঁ, এখন আবার শোনা যাচ্ছে, বলেন। মানে উনি ন্যায়পরায়ণ হইলো কেমনে? এটা আমি তো তাহলে বুঝলাম না। মানে এটা মানে অন্যায় হয়ে গেল না এটা? হ্যাঁ, অন্যায় তো আমার কাছে তো মনে হইতেছে অন্যায় হইলো, কিন্তু একটা মুমিনদের কাছে এটা স্বাভাবিক অন্যায় না। মুমিনদের কাছে মস্তিষ্কের এটা, মানুষ তো একটা মানে মাথা কাটা দেখলে তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা। মানে উনি কি এত মানসিক বিকারগ্রস্ত ছিল নাকি? আমি তো মনে করতাম আপনারা একটু অতিরঞ্জিত করে বলেন আর কি, ওনার প্রতি ক্ষোভ দেখা, কিন্তু এইগুলো যে মানে এত সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে তা তো জানা ছিল না। হ্যাঁ ভাই, এই জন্যই আমরা বলি কোরআন হাদিস এগুলা ভালো করে বুঝে বুঝে পড়েন এবং ইসলামকে জানেন, বোঝেন। মানে তারপরে তারপরে আশা করি আপনি আপনি আমাদের পথে আসবেন। কিন্তু উনি এটা তো ওনার আমলে ছিল আর কি, না ওনার সামনে মারছে হয়তো, উনি সায় দিয়েছে, কিন্তু ওনার মৃত্যুর পরেও কি কেউ ওনার নামে কি সমালোচনা করলে এটাও কি হত্যা করা হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটাও আছে, এটাও আছে ভাই। আবু বকর, নবীর সমালোচনা করলে আবু বকরের একটা হাদিস আছে, সেখানে বলা আছে কেউ যদি নবীর সমালোচনা করে, সেটাও আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই, সবকিছুই আমাদের কাছে আছে। আহ একটু দাঁড়ান। এটা তো মৃত ব্যক্তির সমালোচনা করলে কি আর প্রশংসা করলে কি তার কি আসে যায়, বুঝলাম না। আমরা একটু এই হাদিসটা একটু পড়ে নেই, দেখেন। সবকিছু আমাদের কাছে রেডি থাকে ভাই। সমস্ত কোরআন হাদিসের সমস্ত দলিল আমরা রেডি করে রাখি, যেন কোনো দিক থেকে কোনো মিস না হয়। এটা কি দেখা যাচ্ছে ভাই হাদিসটা? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট। সুনান নাসাই রাসূল শরীফ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সাল্লামকে নাম্বার মন্দ বলা 4072। হ্যাঁ, শাস্তি। পড়েন আপনি, হ্যাঁ পড়েন। আহ, আমর ইবনে আলী রহমাতুল্লাহ আলাই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু কে মন্দ বললে আমি বললাম, আমি কি তাকে হত্যা করব? তিনি তিনি আমাকে ধমক দিয়ে বললেন, এই মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো নেই। আচ্ছা, এই কথাটার মানে কি? এই মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারণে, এই কথাটার মানে কি? মানে রাসূলকে ধমক দিলে গালি দেওয়া যাবে, অন্যদের বেলা এটা আর কি চলবে না নাকি, এরকম না না না, হইতেছে। রাসূলকে শুধুমাত্র মন্দ বললে তাকে হত্যা করা যাবে, বাদ বাকি কাউকে মন্দ বললে হত্যা করার কোনো ইয়া নাই আর কি, এটা এখানে বোঝানো হচ্ছে। তো এটা এটা কেমন ধরনের কথা? একটা মানুষের মন্দ করলে হত্যা করা যাবে?
আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি যে আরো আহ, শুধু যে মন্দ বললেই যে হত্যা করা যাবে তা তা কিন্তু না ভাই, আরো ভয়ঙ্কর ব্যাপার আছে। আহ আমরা একটু দেখি যে জামার বোতাম, নবীর জামার বোতাম ময়লা ছিল, এইটাও যদি কেউ বলে, মনে করেন কেউ যদি কয় যে নবীর একটা জামার একটা বোতাম একটু ময়লা ছিল, এইটা বললেও তারে মাইরা ফেলা যাবে, মাইরা ফেলা বৈধ হবে। দাঁড়ান আমি একটু বের করে দেখাচ্ছি। আহ কোথায় আছে? এইখানে আছে, আমরা একটু দেখব। এইখানে দেখেন, এই গ্রন্থটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি, পৃষ্ঠা নাম্বার 51। এখানে যে জিনিসটা বলা আছে, কাজী আয়াজ বলেন, কেউ যদি এমন কোনো কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা করে বলা হয় কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই, তার মৃত্যু দণ্ডাদেশ দেয়া হবে। ইবনে আতাব বলেন, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে তাকে হত্যা করা উচিত, এমনকি যদি একটা ক্ষুদ্র বিষয় হয়ে থাকে। এখন আমরা ইমাম মালিকের একটা বক্তব্য পড়ি। ইমাম মালিক বলেছেন, ভাই আপনি কি এই কথাটা একটু পড়বেন, ইমাম মালিক কি বলেছেন? মানে যদি কেউ, আচ্ছা লেখা অতিরিক্ত মানে জুম হয়ে গেছে তো মানে বোঝা যাইতেছে না, একটু ছোট করেন। আচ্ছা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি কেউ বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার বুতামও ময়লা, তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এমনকি যদি একটি ক্ষুদ্রাতিক্ষুণ্ণ কোনো কথা বলার মতো হয়, তারপরে তাকে দণ্ড দেওয়া উচিত। এটা আচ্ছা, কেমন ধরনের অসভ্য কথাবার্তা? মানে কেউ যদি বলে যে মোহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাহলে তাকে কি করতে হবে ভাই? মৃত্যুদণ্ড দিতে হবে? এরকম এ তো চরম অসভ্য দিকে। এটা কেমনে সম্ভব? মানুষ এরকম অসভ্য হয় কেমনে? দেখি, আচ্ছা এইগুলা যে ওনারা মানে ওনার চেলাপেলারা হয়তো তো সম্মত করে বলতেছে নাকি, মানে রাসূল, আচ্ছা তো ভাই, ভাই আমি এগুলা তো তো নবী অসুস্থ হয়ে বানায় গেছি গেছে, ভাই, সরি ভাই নবী আজকে বানায় আমার। গেছে। চেলাপেলারা তো এরকম হইবই, যে ডাকাত সর্দারের চেলাপেলা তো এরকমই হইব। ডাকাত সর্দারের চেলাপেলা আবার ওহ ভালো হইব। ওহ বা আমি সত্যি মানে অস্বস্তি বোধ করতেছি। আমি আজকে রাখি, মানে মানুষ পৃথিবীতে এত অসভ্য হয় কেমনে? ঠিক আছে টোকিও ভাই, ভাই সরি আপনাকে। ভাই, রাখি আমি, ঠিক শুনে আমি আছে, অসুস্থ হয়ে গেলাম। ওকে, গুড নাইট ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। অনেক মানে আমাদের তো আরো অনেকগুলা দলিল ছিল, অনেকগুলা রেফারেন্স ছিল, সেগুলা দেখানো গেল না। এই পর্যন্ত দেখি আমাদের টোকিও ভাইয়ের বমি চলে আসছে, এবং এত অসভ্য ছিল এইগুলা। কি পরিমাণে অসভ্য চিন্তা করেন একটু, মানে কোনো সমালোচনা তারা সহ্য করতে পারবে না, একটু কিছু বললেই কতল। এই হচ্ছে। এবং তখন তারা বলবে আমাদের নবী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। আরে ভাই, তোমার সর্বশ্রেষ্ঠ মানুষ কিনা এটা বিবেচনা করার জন্য তো ভালো মন্দ বিচার বিবেচনা করতে হবে। ভালো মন্দ বিচার বিবেচনা করতে গেলে তো তোমরা মাইরা ফেলবা, মানে জবাই করে ফেলবা। আহ কি একটা অবস্থা!